পাস্ট লাইফ অর্থাৎ গত জন্মে আমরা কে কী ছিলাম তা জানার ইচ্ছা আমাদের সবার মনেই থাকে, কিন্তু গত জন্ম সম্পর্কে কিভাবে জানা সম্ভব? জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে গত জন্ম সম্পর্কে জানা কঠিন হলেও হিন্দু ধর্ম জন্মান্তরেই বিশ্বাসী। সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় যে এই বিশ্বের সকল প্রাণী জন্ম মৃত্যুর চক্রাকার বাঁধনে আবদ্ধ। পূর্ণজন্মে যারা বিশ্বাস করেন তারা গত জন্মে কী ছিলেন তা জানতে চান অবশ্যই, কিন্তু গত জন্মের কথা আমাদের কারোরই মনে থাকে না। জ্যোতিষ অনুসারে গত জন্মে আমরা কে কী ছিলাম তা কিছুটা আন্দাজ করার উপায় আছে। জন্মছক বা হস্তরেখা বিচার না করেও গত জন্মের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পারি আমরা, এমনটাই জানিয়েছেন জ্যোতিষবিদরা। অনেক সময় জ্যোতিষবিদরা গত জন্মে আমরা কি করেছিলাম সেই সম্পর্কে কিছু কথা বলে থাকেন। আসলে তারা কুষ্টি বিচার করে গত জন্মের কথা কিছুটা অনুমান করতে পারেন। তবে গত জন্মের কথা জানা কি সত্যি সহজ কাজ? না, জ্যোতিষবিদরা মোটেও সে কথা বলছেন না। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে গত জন্মের কথা জানা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ, তবে অসম্ভব নয়। জ্যোতিষ অনুসারে আমাদের বর্তমান জন্মে গত জন্মের কিছু না কিছু ছাপ থেকেই যায়। ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাব আগের জন্ম থেকে বর্তমান জন্মেও এসে কাজ করে। যদি কোনো ব্যক্তি কোনো কাজ করেন বা কোনো কাজ করার উদ্যোগ নিয়ে থাকেন, কিন্তু সেই কাজ থেকে প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হন, তাহলে সেই কাজের প্রতিক্রিয়া তার পরের জন্মেও প্রভাব বিস্তার করবে। সেই কারণেই আমরা বারবার জন্ম নিয়ে থাকি, কারণ আমাদের মধ্যে সম্পূর্ণ সন্তুষ্টিবোধ কখনো সৃষ্টি হয় না। মৃত্যুর পর আমাদের মনের কামনা বাসনাগুলি চাপা অবস্থায় থাকে, কিন্তু আত্মা সেগুলিকে ভোলে না। আবার জন্মগ্রহণ করে মনের ইচ্ছাগুলি পূরণ করার চেষ্টা করে সে। আমাদের জন্মছকের পঞ্চম এবং অষ্টম ঘর গত জন্মের সঙ্গে জড়িত। যদি কারোর জন্মছকে রাহু এবং কেতুর প্রভাব থাকে, তবে তা সেই ব্যক্তির গত জন্মের কৃতকর্মের ফল। জন্মছকে রাহু ও কেতুর অবস্থান ভালো করে বিচার করলেই গত জন্মের সম্পর্কে কিছুটা জানা যেতে পারে। শাস্ত্র বলছে যে সাধারণত একজন ব্যক্তি মৃত্যুর পর তার নিজের পরিবারের মধ্যেই বা তার আশেপাশে পুনরায় জন্মগ্রহণ করেন, কারণ মৃত্যুর পর সাধারণত আত্মা সেই স্থানেই ঘোরাফেরা করে। গত জন্মের কিছু কিছু অভ্যাস পরের জন্মেও আমাদের মধ্যে থেকে যায়। যখন কেউ মনের কোনো অপূর্ণ ইচ্ছা রেখে মারা যান, তখন সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যেই আবার জন্মগ্রহণ করেন তিনি। কারোর যদি জন্মগতভাবে কোনো গুণ, দোষ, অভ্যাস, অসুখ অথবা জন্মদাগ থাকে, তবে বুঝবেন এইগুলি গত জন্ম থেকে তিনি বহন করে এনেছেন। অনেক সময় দেখা যায় কোনো কোনো শিশু 4-5 বছর বয়স থেকেই গান বাজনায় খুবই দক্ষ। এর কারণ হতে পারে গত জন্মে সেই শিশু হয়তো কোনো দক্ষ সঙ্গীতশিল্পী ছিলেন বা সঙ্গীতে আগ্রহী ছিলেন। সেই দক্ষতাই এই জন্মেও তিনি বহন করে এনেছেন। গান বাজনার প্রতি তার আগ্রহ গত জন্মে মৃত্যুর পরেও তিনি ভুলতে পারেননি। অথবা রাজনীতি বা অভিনয় জগতে যারা বিশেষ খ্যাতি অর্জন করে থাকেন, জ্যোতিষদের গবেষণা অনুসারে তারা হয়তো গত জন্মেও এইসব ক্ষেত্রে আগ্রহী ছিলেন। গত জন্মের অর্জিত দক্ষতাই এই জন্মে তাদের বিশেষ প্রতিভাধর করে তুলেছে। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই বারবার বিপদে পড়ি আমরা। চেষ্টা করেও সাফল্য লাভ করা যায় না।
এর কারণ হতে পারে গত জন্মের কৃতকর্মের ফল। এরকম হলে মহাদেবের আরাধনা করা উচিত। প্রতি একাদশী ও পূর্ণিমায় শিব মন্ত্র জপ করুন, গীতা পাঠ করুন এবং প্রতি শনিবার কোনো অভুক্তকে খাদ্য দান করুন। এর ফলে গত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।